channel to a brand new vlog. So সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো মাই স্টাইল। আর সবাইকে আরেকবার বলে দিই শুভ প্লেন যাচ্ছে ওয়েট। সবাইকে শুভ লক্ষ্মী পুজো। আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, কালকে সবাইকে ইনভাইট করা, কাজকর্ম তোমরা দেখেই নিয়েছো, একটু একটু করে গ্লিম্পস দিলাম। কালকে ভ্লগ এন্ড করতেও ভুলে গেছি, মানে কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে 3টে বেজেছে আমার। এনিওয়েজ এরকম তো হবেই, পুজো থাকলে কিছু করে নেই, 3টে বেজেছে, আমি খুব টায়ার্ড। আজকে সকালবেলা উঠেছি, মৌসুমীটি এখনো আসেনি, আসবে। তো বাজারে যাব একবার, দুধ, চাল, কলা, মিষ্টি, দোকান থেকে ফুল, মালা এগুলো সব নিয়ে আসবো। অ্যান্ড দেন বাড়িতে অনেক কাজ আছে, স্নান টান করে আলতা পরবো, পায়েস রান্না করব, পুজোর অ্যারেঞ্জমেন্ট করব, ভোগ আসবে বিকেলবেলা, মানে ভোগ যাতে মানে একদম ওরকম করেই অর্ডার দেওয়া ছিল যে বিকেলে আসবে। খালি পায়েসটার দায়িত্ব আমি নিজে নিয়েছি। এখন যাই, তাড়াতাড়ি করে সবকিছু করে নিই, তোমরা দেখতে থাকো কি। সো রেডি হয়ে বেরিয়ে গেলাম অ্যান্ড সব দোকানে গিয়ে অর্ডার করে আসছি। দুধ এত প্যাকেট, এটা অত প্যাকেট। এখন যাই, আগে গিয়ে দেখি মিষ্টি আর ফুলটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা নিয়ে নিই, তারপরে আমি শান্তি। মানে ওরা সুন্দর করে মালা বানাচ্ছেন, বাকি সব ফুলগুলো দিচ্ছ। আর মিষ্টি মহল থেকে মিষ্টিটা নেব এখন। দশকর্মার থেকে আমার প্রদীপ নেওয়া, নৈবেদ্য মানে ধুনো অ্যান্ড ঠাকুরের আয়না, এই সব নেওয়া ডান। ফাইনালি বাজার টাজার করা ডান, বাজার করে বাড়ি চলে এসেছি। অ্যান্ড এই যে ঠাকুর ঘরের অবস্থা, সমস্ত বাসন কুসন একদম গুছিয়ে ঠিক করে রেখেছি। ভালো হয়েছে গুছিয়ে টুছিয়ে রেখেছি। মন কা শান্তি হো গয়া, না মন পে শান্তি হো গয়া, গুছিয়ে রেখেছি তাই জন্য। তো বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার এত টায়ার্ড লাগছে, মাথা ঘুরছিল, আমি ঘুমিয়ে পড়েছি। এখন 3:10-15 বাজে। এবার স্নানে গিয়ে সব কিছু করতে হবে, টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক কিছু এসে পায়েস রান্না করতে হবে, আলতা পড়তে হবে, অনেক কাজ। আর তোমরা তো জানোই না, মধ্যিখানে একটা বড় ঘটনা হয়ে গেছে। আমি মধ্যিখানে আবার বাজারে গেছিলাম, এর জন্য আমার আরও মাথা ঘুরছে। আমার নাড়ুগুলো যেগুলো অর্ডার দেওয়া ছিল, নাড়ুগুলোর মধ্যে জল ঢুকে গেছে। আমি মানে বুঝতেই পারিনি। কালকে বলেছিল কোনো জলের বাটির মধ্যে প্যাকেটগুলো বা কন্টেনারগুলো মানে ডুবিয়ে রাখতে, তো ওই ডোবানোতে জল কোনোভাবে ঢুকে গেছে ভেতরে, আর পুরো নাড়ুগুলো নষ্ট হয়ে গেছে। অনেকগুলো নাড়ু নষ্ট হয়ে গেছে। সেই নাড়ু খুঁজতে গেলাম, বাজারে কিনতে গেলাম, পুরো মনটাই খারাপ হয়ে গেছে আমার আজকে, জানো না। এনিওয়েজ আজকে পুজো, মুখে একটা হাসি তো রাখতেই হবে, নাহলে এনার্জি পাবো না। এই 5টা বেজে গেছে, অনেক লেট হয়ে যাচ্ছে। এবার পায়েসটা রান্না করব, দুধগুলো সব ঢালছি। আর কিছুটা দুধ লক্ষ্মী ঠাকুরকে অভিষেক করাবো, মানে স্নান করাবো, তাই জন্য ওটা তুলে রাখলাম। এতটা দুধ দিয়ে পায়েস এই ফার্স্ট টাইম করছি। বার্থডেতে করলে 2-3 প্যাকেট দিয়ে করি, আছে 6 প্যাকেট পায়েস, 6 প্যাকেট দুধ, কি সব বলছি। আলপনা দেওয়া ডান। সবসময় স্যারের বাড়ির কালী পুজোয় আলপনা দিতাম, আজকে ফার্স্ট টাইম নিজের বাড়ির বাইরে দিয়েছি। আমি খুব স্কেপটিক্যাল, কেমন হয়েছে আমি জানি না, যা পেরেছি তাই করেছি। দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, আসো। ফাইনালি রেডি হয়ে গেছি। এত সুন্দর লুকটা আমাকে মৌসুমীতে দিয়েছে, সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, সুন্দর করে চুল বেঁধে দিয়েছে, চুলটা এই যে এরকম। অ্যান্ড দিস ইজ মাই লক্ষ্মী পুজো কা অ্যাটায়ার। এখন যাই, তোমাদের সাথে পরে বকবক করবো, আমাদের ঠাকুর পুজো অনেক লেট হয়ে যাচ্ছে। এই বরবাদ হয়ে গেছে এই নাড়ুগুলো। আর এখানে হচ্ছে আমার গোপালের ড্রেস। ও লক্ষ্মীকে দেখাবো না তোমাদের, যাই হোক আমার লক্ষ্মীকে আমি সাজাবো। মা লক্ষ্মীকে স্নান করানো ডান, গঙ্গার জল দিয়ে আবার আমরা করিয়ে দিয়েছি স্নান। এবার মা লক্ষ্মী সাজুগুজু করে তোমাদের সামনে আসবে। হ্যালো, কি সুন্দর লাগছে মৌসুমী দিকে। আমাদের গোপু দাদা রেডি হবে, মৌসুমী দি ঠাকুরকে সাজাচ্ছে। মৌসুমী দি চন্দন বাড়ছে, আর আমার মা লক্ষ্মী পুরো নজর না লাগে। ঘট রেডি আমাদের, এই প্লেটটাও একদম রেডি। হ্যালো, কেমন হয়েছে? সব ডান, এবার পুজোয় বসবো না। দেখা যায়
ঠাকুরের সামনে যা যা দেওয়া আছে সব থাক, পিকচার সব একটু তুলে নি। এখানে সবাইকে দেওয়ার প্রসাদ যেগুলো অর্ডার করা হয়েছিল ভোগেরটা আলাদা এসছে। তো এখানে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এক সেকেন্ড। আলুর দম, খিচুড়ি, চাটনিটা ওরা দেয়নি, জানি না কেন এরকম গ্রেভি টাইপের খিচুড়ি দিয়ে দিয়েছে, চাটনিটা দেয়নি। 3টে আইটেমের মধ্যে পুজো খুব ভালো হয়েছে। কর্পূর দিয়ে আরতি, জলশঙ্খ দিয়ে আরতি, ধূপ ধুনো সব দেখানো হয়েছে, শান্তি লাগছে। বাট ক্যাপচারটা ঠিক করে হয়নি আজকে। ভিডিওর জন্য সেপারেট কেউ না থাকলে একা হাতে ভিডিও সব অ্যারেঞ্জমেন্ট করা, রান্না করা, রেডি হওয়া নট পসিবল অ্যাট অল। মানে মনে হয় মাঝে মধ্যে মা দুর্গার মতো পেছন দিয়ে 10টা হাত হয়ে গেছে, একদিক দিয়ে রেডি হচ্ছে, একদিক দিয়ে রান্না করছি, একদিক দিয়ে গোছাচ্ছি, মানে আরেক দিক দিয়ে ব্লগ করছি। পাগল লাগছে আমার। ফাইনালি পুরো বিল্ডিংয়ে প্রসাদ দেওয়া ডান। সবাই বলছে তুই কি পাগল, তুই শাড়ি পরে একটা করে প্লেট নিয়ে উঠছিস নামছিস। তো আমি কি করবো, পাপাও চলে গেছে তার মধ্যে আমাকে ফেলে। তো তারপরে আমি ভাবছি আমি কী করবো, শাড়ি পরবো, এক হাতে শাড়ি সামলাবো, এক হাতে প্লেট, ওপরে 4 তলায় যাওয়া না বা 3 তলায় যাওয়া না বা, মাথা চক্কর কাটছে। সো পুরো শাড়িতে আমার ইয়েলো দাগ লেগে গেছে, কিছু করার নেই, এটা ড্রাইভারসে পাঠাতে হবে। বিল্ডিংয়ে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লাস্ট হচ্ছে ছোটদিয়ার দাদা আসবে, তাই ওদের জন্য সাজিয়ে রেখেছি ফ্যানটা। এখানে নারকেলের সন্দেশ, মোয়া, বেকড কাজু সন্দেশ, বেকড রসগোল্লা, এখানে এটা কি জানি ভুলে গেছি, কাজু বিস্কিট, চাল প্রসাদ আমি মেখেছি, সুজি ভাজা নাড়ু, নারকেল চিনির নাড়ু, এটা হচ্ছে গুড়ের নাড়ু, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের কেক, একটা গ্রেপস রয়েছে, ফ্রুটস তো আমি গোটা দিয়েছিলাম কাটিনি। প্যাক করে দিয়েছি পায়েস, আলুর দম, খিচুড়ি সব কিছু ছোটদিদের প্যাক করে দিলাম, বাড়ি গিয়ে আরাম করে খাক। ফাইনালি ছোটদিদের সময় হয়েছে আসার। থ্যাংক ইউ সময়। তোরা কি কারোর সাথে কথা বলছিলিস নিচে? না তো, আমি আর দাদা ওই যে বাড়ির পুজো টুজো করে এতক্ষণে এলেন। হ্যাঁ বাবু, আমার তো একটু দেরি হয়েছে রে। এইবার বলো সত্যিকারের কেমন হচ্ছে, মন থেকে বলবে। সত্যি বলছি, খুব সুন্দর সাজিয়েছিস, তাই তো আমি বলছি। সুন্দর, মা লক্ষ্মীটা হেভি সাজিয়েছিস, আর কৃষ্ণটাকেও হেভি সাজিয়েছিস। কৃষ্ণটা তো সেই জন্মাষ্টমীর টাইমে দেখেইছিলে তোমরা। তোমাকেও মিষ্টি লাগছে শাড়ি টাড়ি পরে, তুমি অলওয়েজ প্রিটি। না হ্যাঁ, সত্যি চলে যেতে সর্দি আমাকে কিচেন গুছিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মা। পুরো একটা পুরো রাউন্ড সর্দি আমাকে কিচেন গুছিয়ে দিয়েছে, আমি কি খুশি। কালকে আমার এত প্রসাদ আছে, মনে হচ্ছে আমি রাবণ। আমি কালকে খাবো। ও মাই গড, বাই বেবস। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো রাত্রে ব্লগটা এন্ড করতে ভুলেই গেছি। সর্দিরা যাওয়ার পরে প্রচুর কাজ করছিলাম। তোমাদের এখন বাইরের গ্লিমসটা দেখালাম। এত ঘন্টা হয়ে গেছে, সকাল 10টা বাজে, আমার প্রদীপ এখনো নেবেনি। মাই গড, এখনো প্রদীপটা জ্বলছে। আমি তো ভেবেছিলাম নিভে গেছে কখন। এখন তোমাদেরকে জাস্ট এই আগে গ্লিমসটা যেটা দেখালাম, প্রদীপটা এক্ষুনি আমি বাইরে গিয়ে দেখলাম প্রদীপ জ্বলছে। এনিওয়েজ সবাইকে, আজকেও লক্ষ্মী পুজো আছে, এনিওয়েজ সবাইকে শুভ লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবাই লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটাও, সবার ঘরে মা লক্ষ্মী উপচে পড়ুক। হ্যাঁ, মা লক্ষ্মী সবাইকে পজিটিভ এনার্জি দিক, পজিটিভিটিতে ভরিয়ে দিক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে পজিটিভ। টাটা, বাই বাই।